আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আজকে বানাবো ডিম পিঠা। এর জন্য আমাদের লাগবে আতপ চাল। এগুলো 2 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেব। এরপরে 2 ঘন্টা পর এই যে দেখুন অনেকটা ভিজিয়ে গিয়েছে এবং নরম নরম হয়ে গেছে। এখন এগুলো পাটাতে পিষে নেব। আমার কাছে চালের গুঁড়ি নেই, এজন্য আমি পাটাতেই পিষে নিচ্ছি। এরপরে এগুলো বাটা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব একটি ডিম দিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব হলুদের গুঁড়ো, পরিমাণ মতো মরিচের গুঁড়ো দিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা। এখানে আমি বাড়তি পানি অ্যাড করতেছি না, কারণ চাল বেটে নিয়েছি, এগুলোর মধ্যেই পানি ছিল। এখন একটি ব্যাটার বানাবো সুন্দর করে। এই যে দেখুন ঠিক এরকম হবে, বেশি পাতলা হবে না, ঘন হবে না। এরপরে একটি প্যানে নিয়ে নেওয়ার পর এগুলো হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে ছিটিয়ে দিব। এই যে দেখুন ঠিক এরকম ডিজাইনটা ঠিক এরকমই হবে। এরপরে তেল দিয়ে হালকা মিডিয়াম আঁচে চুলা দিয়ে দেওয়ার পর এগুলো ভেজে নেব। এই যে দেখুন ঠিক এভাবে ভেজে নিতে হবে। হালকা একটু ভাঙিয়ে গিয়েছে, তাতে প্রবলেম নাই, কিন্তু পিঠাটি অনেক টেস্ট এবং অনেক ক্রিস্পি হয়, কারণ চালের গুঁড়ো দেওয়ার কারণে এগুলো অনেক মজা হয়। এই যে দেখুন অলরেডি আমাদের পিঠাটি ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এগুলো সার্ভ করার পালা। এই যে দেখুন হয়ে গিয়েছে আমাদের ডিম পিঠা। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আমাদের পাশেই থাকবেন।